নমস্কার। দেখো, টার্গেট করে এসএসসি এমটিএস 2024 টার্গেট করে আমরা কয়েকটি স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। যথারীতি কিন্তু আমরা দুটি ক্লাস দিয়েছি ইউটিউব চ্যানেলে, আমাদের সাবের এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যে ইউটিউব চ্যানেলটি দেখছো ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নেবে। এসএসসি এমটিএস 2019 2020 2023, ঠিক আছে, 19 থেকে 23 পর্যন্ত যে সমস্ত এক্সামগুলো হয়েছে, ঠিক আছে, বিগত বছরের সমস্ত জিকে থেকে, ঠিক আছে, জিকে বা জিএস থেকে কিন্তু পিআইকিউগুলো সলভ করা হচ্ছে। তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, শেষ কিন্তু 5 বছরের প্রশ্নবন্ধ প্রশ্নপত্রগুলো আমরা কিন্তু সলভ করছি। দেখো ক্লাস নম্বর কত, ক্লাস নম্বর এখানে দিয়েছে। দেখো ক্লাস নম্বর 3, অর্থাৎ আমরা দুই আর এক ক্লাস কোথায় পাবে, 1 নম্বর ক্লাস 2 নম্বর ক্লাস তোমরা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে পাবে। ঠিক আছে, তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব কীভাবে করবে, ঠিক আছে? দেখো, আমাদের প্রথমত টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, ফেসবুক সাবস্ক্রাইব করবে আর ইউটিউব সাবস্ক্রাইব করবে। তিনটি চ্যানেল কিন্তু তোমরা প্রথমে সাবস্ক্রাইব করবে। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল পয়েন্টে চলে যাই, অর্থাৎ ক্লাসের মধ্যে আমরা চলে যাই। ঠিক আছে, চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মল্লিকা সারাভাই 2010 সালে ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ ড্যাশ পুরস্কার পেয়েছিলেন। সঠিক অ্যান্সার পদ্মভূষণ পুরস্কার কিন্তু পেয়েছিলেন, পদ্মভূষণ পুরস্কার। দেখো, মল্লিকা সারাভাই একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কুচিপুড়ি এবং ভারতনাট্যমের একজন সুদক্ষ নৃত্যশিল্পী ছিলেন কিন্তু মল্লিকা সারাভাই। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন তোমরা আশা করছি সকল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রাজস্থানের কোন লোকনৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত। সকলে উত্তর দাও। রাজস্থানের কোন লোকনৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত? সঠিক অ্যান্সার কালবেলিয়া। ঠিক আছে, অপশান 2 হচ্ছে সঠিক অ্যান্সার, কালবেলিয়া। চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ 3-এর দাগের। 3-এর দাগের এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে নিচের কোন গ্রহের কোন উপগ্রহ নেই? নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? সঠিক অ্যান্সার শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। দেখো, আমাদের সৌরজগতের বুধ এবং শুক্র একমাত্র গ্রহ যাদের কোনো প্রাকৃতিকভাবে উপগ্রহ নাই। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলি যাই। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ভাইসরয় কার্জন ড্যাশ সালে বাংলা ভাগ করেন। 1905 সালে ভাইসরয় কার্জন বাংলা ভাগ করেন। তাই ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পূর্ণ হয়েছিল, কিন্তু 1911 সালে গণ আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী পয়েন্টে চলি। পরবর্তী 5-এর দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 5-এর দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে, দেখো, লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়ায় কি বলা হয়? লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে আমরা গ্যালভানাইজেশন বলি। এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামে এ ধরনের প্রশ্ন এসে থাকে। আশা করছি শুধু যে এসএসসি এমটিএসের জন্য এই প্রশ্নগুলোই কার্যকরী সেটা নয়, বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষার জন্যও কিন্তু এই পিআইকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এই প্রশ্নগুলো ফলো করো। আশা করছি এগুলো পড়ে রাখো, এখান থেকেও প্রশ্ন পেয়ে যাবে আশা করছি। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী 6-এর দাগের প্রশ্ন দেখো। 6-এর দাগের প্রশ্নে এখানে কি বলা হয়েছে যে সবুজ এবং নরম ডালপালাযুক্ত উদ্ভিদকে ড্যাশ বলা হয়। সবুজ এবং নরম ডালপালাযুক্ত উদ্ভিদকে কি বলা হয়? বিরুৎ বলা হয়। কি বলা হয়? বিরুৎ বলা হয়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7-এর দাগের প্রশ্নে চলে যাই। 7-এর দাগের প্রশ্নে বলা হয়েছে ভারতের লিঙ্গ অনুপাত ড্যাশ প্রতি নারীর সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। জনসংখ্যা 1000 জন পুরুষ, ঠিক আছে, 1000 জন পুরুষ প্রতি। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8-এর দাগের প্রশ্ন। ড্যাশের রাবণ ফাঁড়ি গুহা প্রাথমিক চালুক্য শৈলীর স্থাপত্যের একটা নিদর্শন যা তার স্বতন্ত্র ভাস্কর্য শৈলীর জন্য পরিচিত। কর্ণাটক। কর্ণাটক সঠিক অ্যান্সার। পরবর্তী চলো 9-এর দাগের প্রশ্ন চলো দেখে নেই আমরা। 9-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে যে পাকিস্তান, ঠিক আছে, 9-এর দাগের প্রশ্নে পাকিস্তানে পশ্চিমবঙ্গে স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ড্যাশ নামে পরিচিত। আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ড্যাশ নামে পরিচিত, কালবৈশাখী নামে পরিচিত।
চলো পরবর্তী 10-এর দাগের প্রশ্ন। আচ্ছা, 10-এর দাগের প্রশ্নকে একটু দেখো। কি বলা হয়েছে, বজ্জীর মহাজনপদের রাজধানী কি ছিল? বজ্জী মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। ঠিক আছে, বৈশালী। চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু ছিলেন কে? রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে, রামকৃষ্ণ পরমহংস ছিলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু। চলো পরবর্তী 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না? সঠিক অ্যান্সার রাজ্য বিধানসভা পরিষদের নির্বাচিত সদস্য। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে আগ্রা দুর্গ 16 শতকে ড্যাশ দ্বারা নির্মিত জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। আকবরের দ্বারা কিন্তু আগ্রা দুর্গ 16 শতকে নির্মিত হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু খুবই জনপ্রিয়। চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিচালিত হয় এবং তাই এটি দাসীজ অট্টম নামে পরিচিত? ঠিক আছে, তাহলে ভারতনাট্যম যেটা, ঠিক আছে, ভারতনাট্যম। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা ড্যাশ সালে চালু করা হয়েছিল? যোজনা থেকে কিন্তু প্রধানমন্ত্রী যোজনা আর পশ্চিমবঙ্গে যেসব কিন্তু যোজনা চালু আছে অবশ্যই খেয়াল রাখবে। পশ্চিমবঙ্গে গ্রামোদয় যোজনা 2000 সালে কিন্তু চালু করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। 16 দাগের 16 দাগের প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল যা ড্যাশ সালে ভারত সফর করেছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1946 সালে ভারত সফর করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 17 দাগের, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির দ্বারা ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল? পিটের ভারত শাসন আইন 1784। দেখো মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার, সনদ আইন, এগুলো কিন্তু সব দেখে রাখবে আইনগুলো। ঠিক আছে, ডিটেলসে পড়ে রাখবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগে, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি দ্বৈত শাসন অর্থাৎ নির্বাহী পরিষদ এবং জনপ্রিয় মন্ত্রী এই দুইয়ের দ্বারা শাসনের পদ্ধতি প্রবর্তন করা হয়েছে? সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার এখানে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন। দেখছো, ভারত সরকার আইন, যেটা আগেই বলেছিলাম এই 1919 সালে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 19 দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে 2011 সালে আদম শুমারি অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনসংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে খ্রিস্টানরা। ঠিক আছে, দ্বিতীয়তম। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই, অর্থাৎ 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে আশা করছি দেখতে পাচ্ছ, যে ভারতের উগাদি উৎসবে ড্যাশ উদযাপন করা হয়? নতুন বছরের সূচনা কিন্তু উদযাপন করা হয়। ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া রাজ্যে এগুলো কিন্তু সব পালিত হচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, যে ব্যালানোগ্লোসাস, ঠিক আছে, ব্যালানোগ্লোসাস, এই ব্লানোগ্লোসাস নিম্নলিখিত প্রাণী জগতের কোন পর্বের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে হেমিকডাটা। ঠিক আছে, হেমিকডাটা পর্বের অন্তর্ভুক্ত। চলো পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো, কাওয়াস তাপ বিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, কাওয়াস তাপ বিদ্যুৎ কেন্দ্র। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলি। 23 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে ইউনিয়ন তালিকার একটি বিষয়? সঠিক অ্যান্সার হচ্ছে বহিঃসমর্পণ। ক্লিয়ার, বহিঃসমর্পণ। চলো আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 24 দাগে চলে যাই। 24 দাগের প্রশ্ন দেখো, ভিনিগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম। জিএস থেকে অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, মালগুড়ি ড্যাশের ছোট্ট গল্পের সংকলন। আর কে নারায়ণ। ঠিক আছে, তোমরা যে এস্টারভাবে খাটতে চাও, এস্টার আলাদাভাবে সহায়িকার থেকে আলাদাভাবে খাটতে চাও, তোমরা কি করবে, পিআইকিউগুলো থেকে যেই ধরনের প্রশ্ন লেভেল তৈরি আছে না, ওই ধরনের ওই টপিকগুলো থেকে একটু পড়ে নেবে। বেশি কিছু না হলেও একটু এই প্রশ্ন এখানে মালগুড়ি ড্যাশের ছোট গল্পের সংকলন আর কে নারায়ণ
ঠিক আছে, এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ না, এই অপশান অমিশ ত্রিপাঠীর কী আছে লেখা, ঠিক আছে, চেতন ভগতের কী লেখা, ঝুম্পা লাহিড়ীর কী লেখা, গল্প সংকলনগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, তাদের লেখাগুলো। এখান দিয়ে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না এই ধরনের পড়ে গেলে, ঠিক আছে। তোমাদের প্রিপারেশান নেওয়া হবে সমস্ত পরীক্ষার জন্য, আর এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার আর কে নারায়ণ। ক্লিয়ার? চলো, এই ধরনের কিন্তু তোমাদের কেউ বলে দেবে না, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, যখন যখন প্রজনন পরিপক্কতার দিকে শারীরিক পরিবর্তন ঘটে জীবনের সেই সময়কালকে ড্যাশ বলা হয়? বয়স সন্ধি বলা হয়। অপশান 2 সঠিক অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী অর্থাৎ 27 দাগের প্রশ্ন দেখো, করবিলন কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? দেখো টেবিল টেনিস। এবার কি করবে, হকির সাথে কোন খেলার সাথে যুক্ত? হকি। করবিলন কাপ, এই হকি কোন কাপের সঙ্গে যুক্ত, ঠিক আছে, গল্ফ কোন কাপের সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন কোন কাপের সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু করে যাবে, আশা করছি লেগে যাবে পরীক্ষায়। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, কেউ আটকাতে পারবে না। চলো পরবর্তী, আকবরের পরে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে মুঘল রাজবংশের সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার কি? জাহাঙ্গীর। ঠিক আছে, জাহাঙ্গীর কিন্তু সিংহাসনে বসেছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন 29 দাগের প্রশ্ন দেখো। দেখো 29 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, যে বাংলার নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন? সঠিক অ্যান্সার উইলিয়াম বেন্টিং। পরবর্তী দেখো 30 দাগের প্রশ্ন। 30 দাগের প্রশ্নে কি বলা হয়েছে একটু লক্ষ্য করো। ভারতে গির অরণ্য, ঠিক আছে, গির অরণ্য কোন প্রাণীর শেষ অবশিষ্ট অবশাস্ত? দেখো এটা এশিয়াটিক সিংহ যাকে বলে, ঠিক আছে, এশিয়াটিক সিংহ। গির অরণ্য সিংহ, সিংহ বিখ্যাত, সকলে জানা আছে। পরবর্তী প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করো, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 43B, ঠিক আছে, 43B ড্যাশের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে সমবায় সমিতির প্রচার। এবার তোমরা গ্রাম পঞ্চায়েতের সংগঠন, কাজের অধিকার, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এগুলো কিন্তু তোমরা পড়বে। আর এগুলো যদি তোমরা চাও আমাদের ব্যাচ কোর্স তোমরা নিয়ে নাও, ঠিক আছে। ব্যাচ কোর্স কোথায় পাবে? 7679094467 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করো। 299 টাকায় ওয়ান টাইম পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু ব্যাচ কোর্স নিতে পারবে এমটিএস এর জন্য। ক্লিয়ার? চলো, এখানে আরো কিছু বলেছে, দেখো এখানে কি বলেছে। অনুচ্ছেদ 43, এই অনুচ্ছেদটি 1950 সালের ভারতের সংবিধানের একটি অংশ ছিল না, ঠিক আছে, ভারতের সংবিধানে কিন্তু এই অনুচ্ছেদটি অংশ ছিল না। 97তম সংশোধনী, ঠিক আছে, 97তম সংশোধনী আইন 2011 সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছে এটি, ঠিক আছে। প্রথমত এইটা কিন্তু 1950 সালে যে ভারতের সংবিধানের একটি অংশ ছিল না, 97তম, ঠিক আছে, 97তম সংশোধনী আইন 2011 সালে সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 32 দাগের, পণ্ডিত কিষাণ মহারাজ একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক ছিলেন? তবলা বাদক, ঠিক আছে। এবার সেতার বাদকের নাম, সারঙ্গী বাদক, বাঁশি বাদক, এগুলো তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। বাদ্যযন্ত্র অবশ্যই পরীক্ষায় থাকে প্রশ্ন এখান থেকে, এমটিএসে তো থাকবেই। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 33 দাগের, তৃতীয় পৃথ্বীরাজ ড্যাশ সালে আফগান শাসক সুলতান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন? মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে 1911 সালে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোনটি কোষের 3টি প্রধান অংশের একটি নয়? ঠিক আছে, কোষগহুর, কোষগহুর, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানের 4র্থ খণ্ডে ড্যাশ নামে এর বিধান রয়েছে? ড্যাশের বিধান রয়েছে? সঠিক অ্যান্সার রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতিসমূহ, ডিপিএসপি। দেখো ভারতীয় সংবিধানের পার্ট 4, পার্ট 4 এর অধীনে অনুচ্ছেদ 36 থেকে 51, ঠিক আছে, রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতিসমূহ, ঠিক আছে, যাকে বলা হয়, সেটা কি হয়েছে নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো, নাটি, নাটি নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য? হিমাচল প্রদেশের। মধ্যপ্রদেশের লোকনৃত্যর নাম, অরুণাচল প্রদেশের লোকনৃত্যর নাম, অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যর নাম, অল কিন্তু লোকনৃত্যগুলো তোমরা করবে, এখান থেকে তোমরা কিন্তু ভিভিআই পেয়ে যাবে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। 37 দাগের প্রশ্ন দেখো, 37 দাগের প্রশ্ন দেখো, যে সকল জীব উদ্ভিদ দ্বারা সংশ্লিষ্ট খাদ্য গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পরভোজী, ঠিক আছে, পরভোজী বলা হয়। চলো
পরবর্তী, কৃষি সুমারি ভারতের ড্যাশের ব্যবধানে পরিচালিত হয়? সঠিক অ্যান্সার 5 বছরের ব্যবধানে কিন্তু পরিচালিত হয়। চলো আমরা 39 দাগের প্রশ্ন চলে যাই। 39 দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। জাতীয় জলপথ 2 NW2 হলো ড্যাশ নদীর সাদিয়া ধুবড়ি খণ্ড পর্যন্ত প্রসারিত? ব্রহ্মপুত্র নদীর। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভারতীয় লেখক আর কে নারায়ণের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে কোনটি রচিত? দি ডার্ক রুম, দি সুইটেবল বয়, ঠিক আছে, এগুলো কার তোমরা একটু দেখে নেবে। হালফ গার্লফ্রেন্ড, এগুলো তোমরা একটু দেখে নেবে কার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, নবরোজ বা নয়রোজ উৎসব কোন সম্প্রদায়ের নববর্ষ হিসাবে পালিত হয়? পার্সি। দেখো আমাদের ব্যাচ কোর্সে কীভাবে আলোচনা হয়, সমস্ত পিআইকিউ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো রিসার্চ করে কিন্তু আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার পার্সি। চলো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার সাপেক্ষে উত্তরপ্রদেশের অবস্থান কততম? উত্তরপ্রদেশের অবস্থান হচ্ছে প্রথমতম। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী 43 হাজার প্রশ্ন চলে যাই। 43 হাজার প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? 1839 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তত্ত্ববোধিনী সভা একটু গুরুত্বপূর্ণ। চলো আমরা পরবর্তী প্রশ্ন 44 দাগের প্রশ্ন আশা করছি ইংলিশ স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার বিসিসিআই যাকে বলা হয়, সকলের জানা যারা ক্রিকেট প্রেমী, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1928 সালে। বিসিসিআই থেকে আরও কিছু দেখে যাবে, বিসিসিআই থেকে আরও কিছু দেখে যাবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন 45। ওস্তাদ আলাউদ্দিন খান একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ড্যাশ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত। সুরবাহার, সন্তর, সেতার, এগুলো কারা যুক্ত অবশ্যই দেখে যাবে। ক্লিয়ার? চলো পরবর্তী 46 দাগের প্রশ্ন। 46 দাগের প্রশ্ন দেখো, সাধারণত ভারতে কত বছর পর আদমশুমারি পরিচালিত হয়? 10 বছর ছাড়া ছাড়া। ক্লিয়ার? আদমশুমারি পরিচালিত হয়। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রানী কি ভাব, রানীর ধাপ কুয়ো কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে সরস্বতী নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদীর তীরে কি অবস্থিত? যমুনা নদীর তীরে কি অবস্থিত? কৃষ্ণ নদীর তীরে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত? এই টপিকটা কিন্তু প্রশ্ন এসে থাকে। চলো পরবর্তী, এখানে একটু টপিকটা ডিটেলসে বলেছে যে রানী কি ভাব ভারতের গুজরাট রাজ্যের পাটান শহরে অবস্থিত, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন 48 হাজার প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি। প্রশ্নে বলা হয়েছে, একটু লক্ষ্য করো, নিউক্লিয়াস এবং কোষ পর্দার মধ্যবর্তী জেলির মতো পর্দাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার সাইটোপ্লাজমা, ঠিক আছে। চলো 49 প্রশ্ন। 49 প্রশ্ন দেখো, যেখানে বলা হয়েছে নবরেহ হলো চান্দ্র নববর্ষ, যা নিম্নলিখিত মধ্যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে পালিত হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন চলে যায়। 50 দাগের প্রশ্ন, অর্থাৎ 50টি প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ আমাদের ক্লাসে কিন্তু 3টা ক্লাস হয়ে গেছে। 3টা ক্লাসে কিন্তু আমরা পিওয়াইকিউ, এমটিএস এর জিকে থেকে প্রায় 150টার মতো পিআইকিউ আলোচনা হয়ে গেছে আশা করছি। 150টা হয়ে গেছে। লাইক করে দাও ভিডিওটি, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং 150টা হয়ে গেছে, তুমি 3টা শেয়ার করে দাও বন্ধুদের, ঠিক আছে। একটা শেয়ার করো, দুটো শেয়ার করো, তিনটে শেয়ার করো। শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? সঠিক অ্যান্সার ধারা নম্বর 60। ধারা নম্বর 72 কি বলা হয়েছে? ধারা নম্বর 45 কি বলা হয়েছে? ধারা নম্বর 56 কি বলা হয়েছে? অবশ্যই তোমরা এটা কিন্তু নোট করবে। প্রথমত তোমাদের বইয়ে রাখি, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে কিন্তু পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম দেখো, সার্চ করো সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, ঠিক আছে। ফেসবুকে সার্চ করো, সেখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। অল দ্য বেস্ট, টেকার সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।